আজকে মূলত আমি এসেছি শহীদ সিয়ামের কবর জিয়ারত করার জন্য এসেছি এবং তাদের আত্মীয় স্বজনের সাথে একটু মত বিনিময় করার জন্য এসেছি। এখানে পারিবারিকভাবে কোনো ধরনের কোনো সহযোগিতা অথবা? হ্যাঁ, পারিবারিকভাবে অবশ্যই আমরা পুলিশ প্রশাসন থেকে সহযোগিতা করব। আজকে তার বাবা মা নেই, আসলে আমরা হঠাৎ করে প্রোগ্রাম করেছি, তারা জানতেন না। আমি তাদের অফিসে দাওয়াত দিয়েছি, অফিসে আমরা একসাথে কথা বলবো এবং আমরা সাথে সহযোগিতা করবো। ধন্যবাদ। কথাগুলি বলেছেন আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বাগেরহাট থেকে তার সঙ্গে এসেছি একটা বিষয়কে সামনে নিয়ে। আমরা 5 তারিখের পূর্বে সমস্ত বাংলাদেশের প্রশাসনের সঙ্গে সাধারণ জনগণ বা সাধারণ নাগরিক, রাজনৈতিক ব্যক্তি সবার একটা দূরত্ব আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু 5 তারিখ পরবর্তী সময়ে আমরা বিভিন্নভাবে প্রশাসনের সব অংশের সঙ্গে বসে আমাদের মধ্যে যত দূরত্বটা দেখা দিয়েছিল সমস্ত দূরত্ব আমরা গুছিয়ে ফেলেছি। আমরা পরস্পরের সহযোগিতা, আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার জায়গা থেকে বলেছি। তারাও তাদের কাজ সুন্দরভাবে শুরু করেছেন বাগেরহাটে। বিশেষ করে বাগেরহাটে যেন আইন শৃঙ্খলার কোনো রকম অবনতি না হয়, সেজন্য আমরা তাদের সঙ্গে মিলেমিশেই মূলত কাজ করতে চাই। কারণ তারা এখন অনেক জায়গায় পরিবর্তনের কারণে নতুন নতুন মানুষ এসেছে, আর আমরা তো বাগেরহাটবাসী, বাগেরহাটের সব জায়গায় আমাদের পদচারণা আছে। সুতরাং আমরাও যদি কোনো এলাকায় কোনো সমস্যা তৈরি হয়, সাথে সাথে মেসেজটা তাদের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করবো। ইনশাআল্লাহ তারাও পদক্ষেপ নেবে, আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। আমরা যেন সুন্দর একটি বাগেরহাট পাই, কারণ একটি শোষণমুক্ত বাংলাদেশ পেয়েছি এত আত্মত্যাগের বিনিময়ে, সেটা যেন ভুলণ্ঠিত না হয় এই অঙ্গীকারই আমাদের মাঝে রয়েছে। আমরা চেষ্টা করব আল্লাহ আমাদের সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য তৌফিক দান করুন।